নমস্কার বন্ধুরা, আজকে মূলোর একটা পরোটার রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছো আর আমরাও ভালো আছি। নীলেন্দু প্রিয়াঙ্কা ব্লগ চ্যানেলে আজকের রেসিপি রয়েছে মূলোর পরোটা। তা আমরা মূলোর পরোটা কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। অনেকেই জানো মূলোর পরোটা বানাতে, আমি কিভাবে বানাই সেটাই তোমাদের একটু দেখাতে চলে এলাম। তো এখন আমি মূলোগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ লাল লাল মূলো নিয়ে নিয়েছি, তার খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো এবার খোসা ছাড়িয়ে দেখো একটা চাচার এটা দিয়ে আমি চেঁচে নিচ্ছি। আদা চাচা যেগুলো থাকে আমাদের, বা গ্রেটারের সাহায্যে আমরা চেঁচে নিতে পারি। এইভাবে আমরা চেঁচে নেব সমস্ত মূলোগুলোকে। দেখতে পাচ্ছ কতটা সরু সরু হচ্ছে। সমস্ত মূলো আমার চাচা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে চেপে জলটা পুরো বার করে নেব মূলোর। যতটা হাতে প্রেসার দিয়ে জলটাকে বার করে দেওয়া যায় সেটাই করছি। এইভাবে সমস্ত মূলোর জলগুলোকে চেপে চেপে বার করে নেব। যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে যাওয়ার পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও। এতে সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো এখানে দেখো কতটা মূলোর জল বেরিয়েছে, দেখতে পাচ্ছ লাল লাল জল। আর মূলোটা একদম ড্রাই করে নিয়ে রেখে দিয়েছি। এখন একটা ভাজা মশলা বানাবো, তার জন্য নিয়ে নিলাম শুকনো লঙ্কা, আর দিয়ে দেব শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। ভেজে নিয়ে দেবো গোটা জিরে ভাজতে। তো এই দেখো দুটো মশলাকে একসাথে ভেজে নিচ্ছি, লঙ্কা জিরেকে। এটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই সময় আরও যে যে জিনিসগুলো লাগবে সেগুলো রেডি করে নিচ্ছি। এখানে দেখো ধনে পাতা নিয়ে নিয়েছি, ধনে পাতাগুলো কুচো কুচো করে কেটে নিচ্ছি। যতটা কুচিয়ে কাটা যায় ততটাই ভালো, তো সেটাই করে নিচ্ছি। আর তারপরে এটা সাইডে রেখে কুচিয়ে নেব কি বলতো, একটু কাঁচা লঙ্কা। তো দেখো হাত দিয়ে যতটা সরু সরু করে ছুরির সাহায্যে কাটা সম্ভব কেটেছি। এখন কাঁচা লঙ্কাগুলোকেও টুকরো টুকরো করে নিচ্ছি। ক্যামেরাতে একটু প্রবলেম হয়েছে দেখাতে তোমাদের, আমি মুখে বলে দিচ্ছি, দেখতে পাচ্ছ কিনা ঠিক বুঝতে পারছি না। তো এখন আমি মূলোটা সমস্ত মশলা দিয়ে রেডি করে নেবো। দিয়ে দিচ্ছি প্রথমে হলদি পাউডার, জিরা পাউডার, স্বাদ মতো লবণ, ভেজে রাখা আগে থেকে যে লঙ্কা আর জিরের গুঁড়োটা জিরেটা করে রেখেছিলাম সেটা দিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেটা, আমচুর পাউডার, আর সামান্য একটুখানি দিয়ে দিলাম আটা। তা এটা যেটুকু মূলোর মধ্যে জল আছে সেটাও সোপ করে নেবে, তার জন্য দিয়ে দিচ্ছি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি, সমস্তগুলো একসাথে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা এদিকে রেস্টে রেখে দেব। আমি এখন একটু আদা দিয়ে দিলাম, আদাটা ভুলে গেছিলাম প্রথমে দিতে, তা আদাটা একটু ঘষে রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এটা সাইডে রেখে আমি পরোটার জন্য ময়দাটা মেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছ মেজারমেন্ট কাপের 2.5 কাপ মতো দিলাম ময়দা, আর বাকিটা দিচ্ছি আটা। তোমরা শুধু আটা বা ময়দা দিয়েও করতে পারো। এখানে দিয়ে দিলাম জোয়ান, স্বাদ মতো লবণ আর সাদা তেল। এবার ময়ামটা ভালো করে ময়দার সাথে আটা ময়দার সাথে মিশিয়ে নেব। তা আগে থেকে যে মূলোর জলটা আমি বার করে রেখে দিয়েছিলাম সেই জলটা দিয়ে আমি ময়দাটা মেখে নেব।
তা একবারে দেবো না পুরো জলটা, অল্প অল্প করে জল দিচ্ছি আর ময়দাটা মেখে নিচ্ছি। এই যে জলটা দেখতে পাচ্ছ পুরো জলটাই লাগবে এখানে। তো ভালো করে দেখো আমার ময়দাটা কিন্তু মেখে নেওয়া হয়ে যাচ্ছে। তো দেখো এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিতে হয়েছে। পুরো মূলের জলটা দিয়ে আমি কিন্তু ময়দাটা মেখে নিয়েছি। একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি। এবার এর থেকে দুটো ভাগ করে নেব, করে নিয়ে লেচি কেটে নেব। লেচিগুলো রুটির থেকে একটু বড় সাইজে কাটতে হবে। লেচিগুলো বড় করে নিয়ে দেখো পাকিয়ে নিচ্ছি। এবার একটু তেল হাত দিয়ে নিলাম, হাতটা ভালো করে ধুয়ে নিয়ে তেল হাত করে নিলাম। এবার বড় করে একটা বাটি বানিয়ে নিচ্ছি গুঁড়িয়ে গুঁড়িয়ে। এবার যে মূলোর মিশ্রণটা রেডি করে রেখে দিয়েছিলাম সেটা ভালো করে ভেতরে দিয়ে দিচ্ছি। একটু পুরটা বেশি দিলে খেতে ভালো লাগবে। তো ভালো করে মুখটা এখন মেরে দেব। তোমরা কেমনভাবে মূলোর পরোটা রেসিপি করো আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো ভালো করে মুখটা দেখো মেরে দেওয়ার চেষ্টা করছি। আর অনেকে পুর করে বানায়, আমি এরমভাবে বানিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এখন অল্প একটু আটা দিয়ে দেবো, আটা দিয়ে রুটিগুলোকে বেলে নেব। তো দেখো আমি রুটিটা কিন্তু আটা দিয়ে ভালো করে বেলে নিচ্ছি। শীতকালে নানান ধরনের আমরা পরোটা খাই, মূলোর এই পরোটা খেতেও কিন্তু দারুণ লাগে। তো একসাথে দেখো আমি দুটো পরোটা সেঁকে নিচ্ছি। এবার তেল ব্রাশ করে দিচ্ছি। আমি অল্প তেল দিয়ে পরোটাটা করেছি, তোমরা যদি মনে করো আরও অনেকটা তেল দিয়েও ভাজতে পারো পরোটাটা। আমি অল্প করে ব্রাশ করে করেই পরোটাটা ভেজে নিয়েছি। আবার অনেকে ঘি বা বাটার দিয়েও পরোটাটা ভাজতে পারো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে দেখলে তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আমার রেসিপিটা কেমন লাগলো রেসিপি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই জানিও। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো। আমিও তোমাদের সবার সাথে আছি। মূলোর এই পরোটার রেসিপিটা আবারও বলছি কেমন হয়েছে জানিয়ে যেও।